দীর্ঘ 18 বছর পর ভোলার লালমোহনে বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। লালমোহন থেকে মোহাম্মদ নিজামের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। শনিবার সকালে লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লালমোহন ও তজুমউদ্দিনের সাবেক মন্ত্রী মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। বেলা 12টায় দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। এরপর উপস্থিত অতিথিদের পাশাপাশি সাবেক ও বর্তমান নেতারা বক্তব্য রাখেন। লালমোহন উপজেলা বিএনপির সভাপতি তাহারা হাফিজের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আ.খ.ম. কুদ্দুস রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু নাছের রহমত উল্লাহ, ভোলা জেলার বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, ভোলা জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ভোলা শফিউর রহমান কিরণ, ভোলা জেলার সদস্য সচিব রায়সুল আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকালে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি গঠনের জন্য কাউন্সিলের ঐক্যমতের মাধ্যমে নেতা নির্বাচন সম্পূর্ণ হয়। এ সময় লালমোহন উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক বাবুল পঞ্চায়েত এবং পৌর বিএনপির সভাপতি সাদিক বিয়া জান্টু, সাধারণ সম্পাদক বাবুল পাটোয়ারিকে নির্বাচিত করে কমিটির ঘোষণা করা হয়। মেজর হাফিজ বলেন, উপদেষ্টা পরিষদ প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। এই উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের দোষও রয়েছে। মেজর হাফিজ আরও বলেন, নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। সাধারণ মানুষ যারা আছে, জনগণ যারা আছে, আপনারা কি আমাদের সাথে আছেন? এই গত 16 বছর আমার বিশ্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো আমরা একটি গণতান্ত্রিক দল। আমরা গণতান্ত্রিক বিশ্বাসী। আমরা আপনাদের সবার বাক স্বাধীনতা, আপনাদের সবার মৌলিক অধিকার ফিরতান্ত্রে বিশ্বাসী। আমরা বলে আপনাদের সাথে কেউ ছিল কখন এই 16 বছর? এই উপজেলার কাউকে দেখেছেন নির্যাতিত হয়ে আপনাদের সবার মতো? একটি সময় ছিল যে আমাদের নেতাকর্মীরা এখানে আপনাদের বাসায় যেতে পারত না, হত্যা, খুন, গুম, বহু নির্যাতিত, বহু হামলার শিকার। কিন্তু 1.5 যুগের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অটুট রেখেছে এবং তার অশেষ রহমতে আমরা শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের গণঅভ্যুত্থান এবং আওয়ামী লীগের ধ্বংস শেষ পর্যন্ত নিয়ে আসতে পেরেছি। আপনারা কি একমত? এই দেশ যুগের দুঃশাসন আপনাদের সবার মনে আছে। আমরা কেউ কখনো ওখানে ফিরত যেতে চান না। আপনাদের জন্য আমাদের সবার আরো অনেক কাজকর্ম বাকি আছে। আপনাদের আমাদের দেওয়া আরো অনেক কিছু আছে। এই গত ৬-৭টি বছরে ব্যক্তিগতভাবে আমি আপনাদের সবার কাছে, লালমোহনে যারা জনসাধারণ মানুষ আছে, তজুমউদ্দিনের যারা জনসাধারণ মানুষ আছে এবং আমার সকল প্রিয় নেতাকর্মী, অঙ্গ সংগঠন, ছাত্রদলীয় যত সংগঠন আছে, আপনাদের সবার কাছে আমার ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে হবে এবং আমার কৃতজ্ঞতা। এই ৬-৭ বছরে আপনাদের উপজেলার সভাপতি আহ্বায়ক হয়ে যে দায়িত্ব পালন করতে দিয়েছেন, যে সুযোগ আমাকে দিয়েছেন, আমি এটা করে গর্বিত। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার লালমোহন ভাইয়া, সাধারণ মানুষ যারা আছে, জনগণ যারা আছে, আপনারা কি আমাদের সাথে আছেন? এই গত 16 বছর আমার বিশ্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো আমরা একটি গণতান্ত্রিক দল। আমরা গণতান্ত্রিক বিশ্বাসী। আমরা আপনাদের সবার বাক স্বাধীনতা, আপনাদের সবার মৌলিক অধিকার ফিরতান্ত্রে বিশ্বাসী। আমরা বলে আপনাদের সাথে কেউ ছিল কখন এই 16 বছর? এই উপজেলার কাউকে দেখেছেন নির্যাতিত হয়ে আপনাদের সবার মতো? একটি সময় ছিল যে আমাদের নেতাকর্মীরা এখানে আপনাদের বাসায় যেতে পারত না, হত্যা, খুন, গুম, বহু নির্যাতিত, বহু হামলার শিকার। কিন্তু 1.5 যুগের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অটুট রেখেছে এবং তার অশেষ রহমতে আমরা শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের গণঅভ্যুত্থান এবং আওয়ামী লীগের ধ্বংস শেষ পর্যন্ত নিয়ে আসতে পেরেছি। আপনারা কি একমত? এই দেশ যুগের দুঃশাসন আপনাদের সবার মনে আছে। আমরা কেউ কখনো ওখানে ফিরত যেতে চান না। আপনাদের জন্য আমাদের সবার আরো অনেক কাজকর্ম বাকি আছে। আপনাদের আমাদের দেওয়া আরো অনেক কিছু আছে। এই গত ৬-৭টি বছরে ব্যক্তিগতভাবে আমি আপনাদের সবার কাছে, লালমোহনে যারা
জনসাধারণ মানুষ আছে, তরুণদের যারা জনসাধারণ মানুষ আছে এবং আমার সকল প্রিয় নেতাকর্মী, অঙ্গ সংগঠন, ছাত্রদলীয় যত সংগঠন আছে, আপনাদের সবার কাছে আমার ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে হবে এবং আমার কৃতজ্ঞতা। এই ৬-৭ বছরে আপনাদের উপজেলার সভাপতি আহ্বায়ক হয়ে যে দায়িত্ব পালন করতে দিয়েছেন, যে সুযোগ আমাকে দিয়েছেন, আমি এটা করে গর্বিত। আপনাদের সবাইকে ধন্যবাদ। কুদ্দুস ভাইকে, রহমতুল্লাহ ভাইকে উদ্দেশ্য করে বলবো, ১৬ বছরে লালন আসতে দেওয়া হয় নাই। নেতার নির্দেশে আমি 2018 পরে গ্রীষ্মে আমি নেতার নির্দেশে লালন ঢোকার চেষ্টা করেছিলাম। ভাই তখন ভূমিকা ছিল, একের পর এক গুলিবর্ষণ করে আমাদেরকে দাঁড়াইতে 4 বছরের বিএনপি নেতৃবৃন্দর সাহায্যে নদী দিয়ে ভেসে কোন রকম পার দিয়ে জীবন পার করে ভোলা সদরে উঠেছিলাম। প্রতি 5 মিনিট পর জীবনে কিছুই চাওয়ার পর নয়, প্রতি 5 মিনিট পর আমেরিকা থেকে আমির ভাই ফোন করছে, আমরা বেঁচে আছি কিনা, আমাদের কি অবস্থা। বলা গেলাম হারুন রহমান সদস্য উনি ছিলেন না, সবার নেতৃত্বে আমরা সব আচরণ করেছি। আগামী কুদ্দুস ভাই আপনি দেখেছেন বরিশালটা প্রত্যেকটা প্রোগ্রামে